আমরা নজর রাখবো শিয়ালদা আদালতের দিকে। সেখানে আমরা জানি যে 12:30টার সময় হিসেব মতো আজকে যা নির্ধারিত সময় সেই অনুযায়ী বিচারক অনির্বাণ দাসের এজলাসে এই মামলার সাজা সংক্রান্ত শুনানি এবং তারপর সাজা ঘোষণার কথা রয়েছে। ইতিমধ্যেই সঞ্জয়কে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং এজলাস কি ইতিমধ্যেই বসেছে, এজলাসে কি ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে, সাজা সংক্রান্ত শুনানি প্রক্রিয়া। আমরা জানবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমাদৃতা। কি আপডেট আসছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমরা সাজা সংক্রান্ত শুনানি শুরু হয়নি বলেই জানতে পাচ্ছি। শুরু হলে নিশ্চিতভাবেই আমরা জানাবার চেষ্টা করব। এখনো পর্যন্ত শুনানি শুরু হয়নি না প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত যা আপডেট দিচ্ছে তাতে শুনানি শুরু হয়নি। সাজা সংক্রান্ত শুনানি শুরু হবে এবং আজকে কিন্তু এই শুনানিটার পরেই সাজা ঘোষণা হবে। সাজা সংক্রান্ত শুনানি কি দর্শকদেরকে সকাল থেকে বারবার আমরা বোঝাচ্ছি, আমরা আরও একবার বোঝাবার চেষ্টা করব। আজকের এই শুনানিতে কিন্তু সঞ্জয় রায় কোনোভাবেই তিনি দোষী নন কি দোষী এই সংক্রান্ত কোনো কথা বলার কোনো জায়গা নেই। তার পক্ষের আইনজীবীরও এরকম কোনো কথা বলার জায়গা নেই যে সঞ্জয় রায় দোষী নাকি দোষী না, কারণ সঞ্জয় রায় দোষী সাব্যস্ত শনিবারই হয়ে গিয়েছে। আজ কি হবে? আজ কোয়ান্টাম অফ পানিশমেন্ট নির্ধারিত হবে, অর্থাৎ সাজাটা ঠিক কতটা হবে সেটা নির্ধারিত হবে। আমরা জানি আগের দিনে বিচারক বলে দিয়েছেন এবং সিআরপিসি যে সমস্ত ধারাগুলোতে এই মামলা হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, সেক্ষেত্রে তাতে ন্যূনতম সাজা হচ্ছে 10 বছর, 10 বছরের কমে কোনো শাস্তি হবে না এবং সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি এবং আমৃত্যু কারাদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যে কোনো একটা হতে পারে। কোনটা হবে সেটা নির্ভর করবে আজ সাজা সংক্রান্ত শুনানির ওপর। শুনানির পরে নির্ধারিত হবে যে কি সাজা হবে সঞ্জয় রায়ের এবং সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই উচ্চতর আদালতে সঞ্জয় রায়ের কাছে আবেদন করার জায়গা পড়ে থাকবে। কিন্তু এই সাজা সংক্রান্ত শুনানির দিকে আমাদের নজর তো বিশেষাৎ থাকবে। সাজা সংক্রান্ত শুনানি হবে, একটা না একটা সাজা নির্ধারিত হবে, সেটা আইন মোতাবেক যা হওয়ার হবে। আমাদের ভারতীয় আইন ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, সেদিকে আমরা নজর রাখবো। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে একটা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো এবং তারপর তার সাজা ঘোষণা হলো, এতেই কি তদন্ত শেষ হয়ে গেল? কারণ বারবার পরিবারের পক্ষ থেকে 42টা প্রশ্ন তোলা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের তরফ থেকে 11টা প্রশ্ন তোলা হচ্ছে। বারবার যে প্রশ্নগুলো তোলা হচ্ছে সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে ডেফিনেটলি এই প্রশ্নটা উঠছে যে তদন্তটা সঠিকভাবে হয়েছিল কিনা। আমরা যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমাদের প্রতিনিধি সৈকত রুমকি আরজিকর থেকে, সৈকত আদালত চত্বরের ঠিক বাইরে থেকেই বারবার সাধারণ মানুষের কাছে গিয়েছে, আপনারা কতটা সাজা চান, কি চান? আপনারা তো রাত জেগেছিলেন, আপনারা অভয়ের জন্য পথে নেমেছিলেন, আপনারা কি চান আজকে, কতটা শাস্তি চান সঞ্জয় রায়ের জন্য? তারা প্রত্যেকে বলছেন ফাঁসির সাজা চাই। সঙ্গে তারা পাল্টা একটা প্রশ্ন করছে, আচ্ছা আপনি যে বলছে যে সঞ্জয় রায়ের শাস্তি হবে, তাহলে বাকি দোষীরা কি ছাড়া পেয়ে যাবে? অর্থাৎ সবার মনে, মানুষের প্রত্যেকের মনে রয়েছে একা সঞ্জয় রায় নয়, তদন্তে গাফিলতির জায়গা নিশ্চিতভাবে রয়েছে। এই প্রশ্ন নিশ্চিতভাবেই উঠছে। অভয়ের বাবা মা আজ ইতিমধ্যেই আদালতে এসে পৌঁছেছে, তারা আদালত কক্ষের ভিতরেই রয়েছে। কিন্তু এখানে আসার আগে আমাদের প্রতিনিধি অঞ্জলির সঙ্গে কথা হয় তারা কি বলেন আমরা শুনে নেব। যেটা মনে করবেন, তবে আমরা সর্বোচ্চ সাজা চাইব। এরকম অপরাধীরা যদি সমাজে ঘুরে বেড়ায়, অপরাধ আরও বাড়বে ছাড়া কমবে না। আমার মেয়ের যারা স্বপ্ন পূরণ করতে দেয়নি তারা যেন স্বপ্ন পূরণ না করতে পারে। তারা এখনও হসপিটালেই রয়েছে, সেই প্রমাণ তো কিছুও দেখাতে পারছে না। শুধু বলছে আমি দোষ করেছি, তার প্রমাণ অনেক আছে। হ্যাঁ, ও যে দোষী সেটার প্রমাণ অনেক আছে, ও যে নির্দোষ তার প্রমাণও একটুও দেখাতে পারছে না। তত প্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে, কারণ যখন সিপি এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও, আমরা মা বাবা আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু সেখানে দেবাশিস সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, অভিজ্ঞ বিরূপাক্ষ, এরা সবাই ডিসি ইন্দিরা মুখার্জি সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট সেই এক্সপার্ট, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো। তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয় তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়তে দেব না আমরা। আসল অপরাধী যতক্ষণ না সামনে আসবে ততদিন লড়াইও জারি থাকবে, আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে। এবং এরই মধ্যে যে আপডেট আমরা ভিতর থেকে পাচ্ছি, প্রিয়াঙ্কা আমাদেরকে আপডেট দিচ্ছে বিচারক অনির্বাণ দাস, তিনি এজলাসে চলে এসেছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সাজা সংক্রান্ত শুনানি শুরু হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।